প্রথমে পাতলা আজিম মহাজিম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত সুধী স্থানীয় অভিভাবক এবং সুধীবৃন্দ, পাতলাবাসী এবং অন্যান্য যারা দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয় যে আমরা এই আমাদের ঐতিহ্যশালী পাতলা আজিম মহাজিম উচ্চ বিদ্যালয় 1926 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানকার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব যারা ছিলেন সেই সময় তাদের উদ্যোগে, বিশেষ করে আজিম সাহেবের পুত্র সৈয়দ দাউদ সাহেব এবং তার স্ত্রীর দান করা জমিতে সে 1926 সাল, তারপর থেকে নানান নানান পরিস্থিতির অবস্থার মধ্যে দিয়ে বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্বদের প্রচেষ্টায় এই বিদ্যালয় আজকে 2025 সালে এসে শতবর্ষ পদার্পণ করল। এই শতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের স্থানীয় নেতৃত্ব, স্থানীয় অভিভাবকবৃন্দ, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, আমাদের স্টাফ এবং পরিচালন সমিতি, বিশেষ করে পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর আবু বকর মল্লিক সাহেব এবং আমাদের সম্মানীয় বিধায়ক পাঁচলার উন্নয়নের কান্ডারি গুলশান মল্লিক সাহেব, আলাকাত মুর্শিদ সাহেব, মেহবুব আলম জিনা সাহেব, আরও মুক্তার সাহেব, কর্মাধ্যক্ষ আবুল সাহেব, আরও বিশিষ্টজনদের সহযোগিতা, পরামর্শে এবং আমাদের সম্মানীয় স্টাফদের আধ্যাত্মিক প্রচেষ্টায় আমরা শতবর্ষ উদযাপন অনুষ্ঠানটা শতবর্ষ আমরা 5-6 দিন ব্যাপী আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা শতবর্ষকে স্মরণীয় করে রাখার মতো আমরা অনুষ্ঠান করতে চলেছি। আগামী 25 আগস্ট থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। 25 আগস্ট আমরা সেদিন সকালবেলা আমাদের উদ্বোধন করবেন ডক্টর আবু বকর সাহেব, আলাকাত মুর্শিদ সাহেব, পাতলার উপপ্রধান মেহবুব আলম হীরা সাহেব এবং কর্মাধ্যক্ষ মুক্তার সাহেব এবং প্রধান সকলে থাকবেন। সেদিন আমাদের প্রভাত ফেরি এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে জনহিতকর কার্যাবলী, বিশেষ করে ছাত্রছাত্রীদের কল্যাণে যে সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সরকারের দরাজ হস্তে তিনি করে চলেছেন, সেই সবগুলো পোস্টার এবং সচেতনতামূলক শিক্ষামূলক সেই পোস্টার হাতে নিয়ে আমাদের প্রভাত ফেরির মাধ্যম দিয়ে আমরা এই পরিক্রমা করে আমাদের শুভ সূচনা হবে। তার পরবর্তী এবং সেদিনে আমরা 11টায় ফিরে এসে সেদিনে আমরা বৃক্ষরোপণ সমস্ত ছাত্রছাত্রী যারা আছে তাদের হাতে আমরা বৃক্ষ তুলে দেবো। তারা সেই বিভিন্ন এলাকায় তাদের বাড়িতে বিভিন্ন জায়গাতে তারা গিয়ে এই বৃক্ষ রোপণ করবে। এবং বেলা 2টো থেকে আমরা আয়োজন করেছি আন্তঃবিদ্যালয় অর্থাৎ পাঁচলা ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে নিয়ে তারা এসে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা এখানে হবে এবং ছাত্র দেশ সমাজ গঠনে ছাত্র সমাজের ভূমিকা এই বিষয়ের উপরে তাৎক্ষণিক বক্তৃতা কম্পিটিশন প্রতিযোগিতা শুরু হবে। এবং বিকাল 4টে বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা হবে। বিভিন্ন অংশগ্রহণ করবেন বিভিন্ন পাঁচলা ব্লকের বিভিন্ন ছাত্রছাত্রী স্কুলের ছাত্রছাত্রীরা। 26 আগস্ট আমাদের এখান থেকে একটু দূরে ডিএমএস মেজুটি সংলগ্ন এবং ডিএমএস স্পোর্টিং ধুনকি মহাবারের স্পোর্টিং ক্লাবের মাঠে, সেখানে 8 দলে পাঁচলা ব্লকের 8টা স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সেখানে আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। এবং সেই দিনে আমাদের এই বিদ্যালয়ের থেকে যারা প্রাক্তনী যে সমস্ত ছাত্রছাত্রী একসময় ছিল এবং যারা সুন্দর সেই সময় খুব ভালো ফুটবল খেলতেন তাদেরকে আমরা আমাদের প্রাক্তন ছাত্রদেরকে তাদেরকে আমরা চিঠি দিচ্ছি। সেখানে তাদেরকে সংবর্ধিত করবো সেরকম পরিকল্পনা করেছি। এখানে উপস্থিত থাকবেন আবু বকর সাহেব, আলাকাত মুর্শিদ সাহেব, আরও বিশিষ্টজনেরা। 27 আগস্ট আমাদের এখানে উপস্থিত থাকবেন আমাদের পাঁচলার সম্মানীয় বিধায়ক শ্রী উজ্জ্বল সরকার মহাশয় এবং এআই শ্রী অমিত বাবু সামন্ত মহাশয়। উপস্থিত থাকবেন আমাদের পাঁচলা ব্লকের এসআই শ্রীমতী স্বপ্না রাউত মহাশয়া এবং মহুয়া চ্যাটার্জি মহাশয়া এবং আরও বিশিষ্টজনরা ওই দিন উপস্থিত থাকবেন 27 আগস্ট। 28 আগস্টে আমাদের এবং ওই দিনেই 27 আগস্টে আমাদের আয়োজন করেছি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের হাতে তৈরি যে শিল্প সেই শিল্প নিয়ে এসে আমাদের একটা দিকে তারা প্রদর্শনী করবে এবং
তারা কিন্তু খাদ্য তৈরি করে, খাদ্য মেলা অর্থাৎ একদিকে তারা খাদ্য তৈরি করবে আর অন্যদিকে অন্যান্য ছাত্রছাত্রীরা তারা নিয়ে এসে তাদের হাতে তৈরি জিনিস সেখানে প্রদর্শন করবে এবং যারা আগ্রহী হবে তাদেরকে তারা বিক্রি করবে। এবং ওই দিনেই আমরা মেলা 2:30 থেকে ওই দিনে কন্যাশ্রীর সুফল এবং প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে আমাদের স্কুলের স্টাফ সিরাজুল ইসলাম সাহেব তিনি লিখেছেন, তার লেখা এই নাটক মঞ্চস্থ হবে। 3:30 থেকে শ্রুতি হরিতবর্ণ গোষ্ঠীর পক্ষ থেকে এখানে শ্রুতি নাটক অনুষ্ঠিত হবে এবং 4:30 থেকে আবৃত্তি আলেখ্য, বাচ্চা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আবৃত্তি আলেখ্য সেদিন হবে আর কি। 28 তারিখ, তারপরের দিন 28 তারিখ বেলা 11টা থেকে আন্তঃবিদ্যালয় অর্থাৎ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী নিয়ে পঞ্চম এবং থেকে অষ্টম এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী এই দুটো গ্রুপে ক এবং খ গ্রুপে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। এই দুটো গ্রুপে ছাত্রছাত্রীরা অঙ্কন প্রতিযোগিতা এখানে আয়োজন করা হয়েছে এবং 29 তারিখ এবং বিকাল 3টে থেকে পুরাতন বিল্ডিংয়ের সামনে সেখানে একটি আমাদের সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং 29 তারিখে এখানে আসবেন আমাদের হাওড়া জেলা শিক্ষার যিনি পরিদর্শক আছেন ডিআই মহাশয়, তিনি আসবেন। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন ডিআই অফিসের শ্রী অসীম চ্যাটার্জি মহাশয়, উপস্থিত থাকবেন আমাদের সম্মানীয় বিশ্বজয় সিনহা মহাশয়, আসবেন ডিআই অফিসের শ্রী রমেনবাবু এবং শ্যামসুন্দর মণ্ডল মহাশয়। এবং ওই দিনেই আমাদের উপস্থিত থাকবেন প্রাক্তন যারা জীবিত আছেন, প্রাক্তন শিক্ষক যারা অবসর নিয়েছেন, তারা ওই দিনে আসবেন, আমরা আনার চেষ্টা করছি। এবং বহু প্রাক্তন ছাত্রছাত্রী তাদের যারা প্রতিষ্ঠিত হয়েছে বা বিভিন্ন জায়গায় আছেন তাদের সঙ্গে অনেকের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, অনেকে যোগাযোগ হয়ে ওঠেনি। সেই দিনে বহু প্রাক্তন ছাত্রছাত্রী তারা উপস্থিত হবেন বলে জানিয়েছেন। এবং সন্ধ্যা 4:30টার সময় সাবমোচন শ্রুতি নাটক অনুষ্ঠিত হবে। 30 আগস্ট আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের সম্মানীয় পুর নগর উন্নয়ন মন্ত্রী সম্মানীয় ফিরহাদ হাকিম মহাশয় পবিদা, তিনি উপস্থিত থাকবেন বলে আমার কথা দিয়েছেন, বলেছেন অবশ্যই যাব। আমাদের সম্মানীয় বিধায়ক গুলশান মল্লিক সাহেব তিনি ফোন করেছিলেন এবং উপস্থিত থাকবেন আমরা আশা করছি শ্রী পুলাক রায় মহাশয়, আমাদের জেলার মাননীয় সম্মানীয় মন্ত্রী আমাদের সদ্য পুলাক রায় মহাশয় উপস্থিত থাকবেন গুলশান মল্লিক সাহেব, উপস্থিত থাকবেন হাওড়া জেলার বিধায়ক গৌতম চৌধুরী মহাশয়, উপস্থিত থাকবেন আইএস প্রিন্সিপাল সেক্রেটারি, মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি আইএস পিবি সেলিম সাহেব, আমাদের হাওড়া জেলার সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য মহাশয় উপস্থিত থাকবেন এবং হাওড়ার ডিএম ডক্টর দীপা প্রিয়া মহাশয়, ওনাকে আমরা রিকোয়েস্ট করি যে আসার জন্যে। এবং উপস্থিত থাকবেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুখলিসুর রহমান সাহেব, যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সেক্রেটারি, উনি উপস্থিত থাকবেন। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন হাওড়া জেলা ডিপিএসসি অর্থাৎ জেলা ডিপিএসসি চেয়ারম্যান, জেলা প্রাথমিক বিদ্যালয়ের যিনি চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ মহাশয়, তিনি উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন ডক্টর আবু বকর মল্লিক সাহেব, আমাদের পাতলা পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি এবং বিডিও সাহেব উজ্জ্বল সরকার মহাশয় এবং হাওড়া জেলা পরিষদের সম্মানীয় সদস্য আকাশ মুর্শিদ সাহেব এবং বিশেষ কর্মাধ্যক্ষ মুক্তার শেখ সাহেব এবং আবুল মল্লিক সাহেব, আরও বিশিষ্টজন ওই দিনে উপস্থিত থাকবেন। আমরা আশা করছি এই 6 দিনব্যাপী এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের যারা প্রাক্তন ছাত্রছাত্রী, বহু প্রাক্তন ছাত্রছাত্রী এখান থেকে পাস করে গেছেন, ওই দিনে তারা আসবেন এবং এই তাদের প্রাণপ্রিয় আমাদের সকলের প্রিয় বহু প্রাচীন এই প্রতিষ্ঠানের ঐতিহ্যময় এই প্রতিষ্ঠানকে এই স্মরণীয় করে রাখার জন্য তারা সকলে আন্তরিকভাবে সহযোগিতা, উপস্থিত পরামর্শ এবং তাদের মূল্যবান উপস্থিতি এই আমাদের এই শতবর্ষ অনুষ্ঠানকে অত্যন্ত আনন্দময় এবং অত্যন্ত গুরুত্ব সহকারে পালনে সহায়তা করবেন।